এখন বাজে সকাল 6:30 আর এখানে দেখো টক দই, দুধ, তেল, পাউরুটি আর চিনি এনে দিয়েছে। তো এখন আমি পাউরুটি সেঁকবো আর একটু ডিমের তরকারি করবো, বাবা টিফিনে নিয়ে যাবে, আর দুধটা জাল দেবো। তো দেখো আমার কমপ্লিট। কি গরম না? হ্যাঁ মা, একটু পাখাটা নিভিয়েছি, কি গরম লাগছে। ওয়েদারটাই এরকম লাগছে, মেঘলা ওয়েদারে গরম বেশি লাগে, তাই না? হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10:30 আর এখন ঈশান যাবে স্কুলে, তো তার জন্য রেডি করছে, বই টইগুলো গোছাবো আর জামাটা পরবো। ও স্নান হয়ে গেছে। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। ইংরেজি, সায়েন্স, ম্যাথ, মেন্টাল ম্যাথ আছে, মেন্টাল ম্যাথ, ইভিএস। কি বললে? ইভিএস কি বললে? আর কিছু নেই। ইংলিশ, সায়েন্স, ম্যাথ, ইভিএস। আজকে গেম আছে। কি গেম 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 পড়ায় তোদের? না তো, পড়ায় না? এটা ম্যাম গেম পড়ায় না তো এটা। পড়ায় তো পড়ে। হ্যাঁ পড়ে কর। পড়ে তবে হ্যাঁ ম্যাথ, ইভিএস। মামা, মামা গেম টিচার তলায় তো। নেই, মামা আমার গেম টিচার তলায়। হ্যাঁ গেম খেলায় কিছু সব অ্যাক্টিভিটি। জিকে, কে আনবে? কে আনবে? বকিস না, সকালবেলা টিফিন এনে হাজির করেছিস। তো এই তো প্লেন রুটি। মা দিলে তো কোথায় দেয়? টিফিনটা হ্যাঁ একজনে নেবে? হ্যাঁ এটা এটা দেয় সবাই। দিয়ে দিলাম। আর ওটা দিয়ে দাও, বোতলটা দিয়ে দাও। যাবে ব্লু পড়ে যাবে। ব্লু টনি মা, ব্লু টনি এই যে মাজা নিয়েছে। মাদা পতিজু মাজা না, সরি, রস না গুলে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে যাচ্ছে। তেলটা আমি নিশ্চয়ই নিয়ে নেবো। স্কুলে তেল মাখবি? এই বাঁশিটা কালকে গেছিলাম বাজারে, তো বায়না করছিল, বাঁশিটা কিনে দিলাম। আমার কানের কাছে বাজাচ্ছে। তারে ধুয়ে বাটাই মামা হাতির মতন ডাসতে ঢোলে বাজায়, হাতির মতন ডাসতে ঢোল বাজায়, এটা ঢোলে বাজায়। ওই টাইমে এই টাইমতেও বাজায় না, এই টাইমে টিপবো চুলা, তারপরে নিচে দেবো। এখন বাজে সকাল 11:30 আর এই মাত্র ঈশান তো স্কুলে গেল। আর এই 11:30 থেকে 12টা পর্যন্ত আমি একদম ফ্রি। তো দিস ইজ মাই কোয়ালিটি টাইম। তো যাই হোক, এই টাইমটা আমি একদম ফ্রি মনে করি নিজেকে। সারাদিন ব্যস্ত আর ব্যস্ত, এই আধ ঘন্টা টাইম আমি একদম মোবাইল ঘাঁটি। তো তারপর রান্নার দিকে চলে যাব। সেই সকাল 4টার সময় উঠেছি। উঠে প্রথমে আমার শুরু হয় সকালটা চা করা থেকে। দাদাকে চা করে দিই, 2-3 বার চা খেয়ে নেয় ওইটুকুনি টাইমের মধ্যে। 4টে থেকে 6টার মধ্যে 2-3 বার চা হয়ে যায়। তো চা করি, তারপর দোকান যাওয়ার জন্য খাবার টাবার রেডি করি আর কি। খাবার দিয়ে দিই, টিফিন কোনো দিন খায়, টিফিন করে দিই। তো এইগুলো করতে করতেই আমার টাইম শেষ। তারপর বুবাইকে টিফিন করে দিই, কখনো কখনো খেয়ে নেয়, কিন্তু ও জামা কাপড় রেডি করি, বই খাতা গুছিয়ে দিই। তারপর ও স্কুলে চলে যায়। ওই 6:30টার মধ্যে দুজন চলে যায়। তারপর ঈশান ঘুমায়, ঈশানকে ডাকি, ঈশানকে আবার টিফিন করিয়ে দিই। করে ওকে যদি পড়তে
বসানোর থাকে, পড়তে বসিয়ে দিই, হোমওয়ার্কগুলো করে, তারপর আমি নিজে বাসি কাজগুলো সারি। আর আজকে প্রচুর বাসন পড়েছিল আর কি, তো ওই জন্য অনেকটাই বেলা হয়ে গেছে। আর নিচে বললাম তোকে ঝাড় দিলাম 1 তলা থেকে 3 তলা, তো যেহেতু গাছটা আছে প্রচুর পাতা পড়ে, পাতাগুলোর জন্যই নোংরা হয় আর কি, সপ্তাহে 1 দিন ঝাড় দিতে হয়। তো যাই হোক, ঝাড় দিয়ে এখন পরিষ্কার হয়ে গেছে। আর সিঁড়ি টিড়িগুলো ধুয়েও দিয়েছি। তো এখন আমি একদম ফ্রি। এখন রান্না করবো একটু পরে, ভাবছি টিফিন তো করিনি, টিফিনে ভাবছি মুড়ি বাদাম খাবো, আবার ভাবছি অনেক টাইম লাগবে মুড়ি বাদাম খেতে, 1 গ্লাস ছাতুগুলো খেয়ে নেবো। তো যাই হোক, চলো দেখতেই পাবে কী খাবো না খাবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, একটু পরে রান্না স্টার্ট করবো। তো এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছি আর কি। তো চলো টাটা। এখানে দেখো মুড়ি আর কাঁচা ছোলা নিলাম, আর একটা কাঁচা লঙ্কা, অল্প নুন দিয়ে অল্প তেল দিয়ে নিয়েছি। এটাই খাবো, ভাবছিলাম মুড়ি বাদাম খাবো, কিন্তু ভাবলাম ছোলা তো কালকে রাত্রে ভেজাতে দিয়েছিলাম, মনে ছিল না। তো এখন ছোলা দিয়েই আমি মুড়িটা খাচ্ছি, অল্প মুড়ি নিয়েছি, তো খুব ভালো লাগে এরকম খেতে। আর পেঁয়াজ টিয়াজ দিলে তো আরও ভালো লাগে, কিন্তু এত আমার টাইম নেই পেঁয়াজ কাটার। তো কাঁচা লঙ্কা দিয়ে ছোলা দিয়ে মুড়িটা খেয়ে নেবো। ভীষণ ঝাল লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কার স্মেল একটা আলাদা। কাঁচা ছোলা দিয়ে মুড়ি দারুণ লাগে। খুব ঝাল। কাঁচা লঙ্কা খুব উপকার, ভিটামিন সি আছে। তরকারি দেওয়া না, কিন্তু কাঁচা লঙ্কাটাই উপকার। তোমরা কাঁচা লঙ্কাটা খেতে পারো, ভিটামিন সি আছে। এখন বাজে দুপুর 1টা, রান্না কমপ্লিট। এখানে দেখো পুঁইশাক চচ্চড়ি করেছি, আর করেছি এখানে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এখানে আছে ডিমের ঘাঁটা, মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমের তরকারি বাটিতেই। আর সর্ষে বাটাটা এখানে মাছ আছে আর মাছের ডিম আছে, 2 রকম আছে। তো সর্ষে বাটা করেছি, ভাবলাম সর্ষে পোস্ত দিয়ে বেটে আজকের মাছের ঝালটা করি। তো এইরকম খেতে খুব দারুণ লাগে। আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি মিক্সিতে, আর কাঁচা গোটাও দিয়েছি। তো দারুণ হয়েছে খেতে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো চলো সেই সাথে সাথে আজকের ভিডিওটি আমি এন্ড করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করো, ভিজিট করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো, আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। আজকের মতো টাটা, সকালে ভালো থেকো।